ছেলেরা সব ভেঙে দিয়েছে আমার। আমি কাঁদছি, কালকে ওখানে স্টেজে বসে কেঁদে তাদের হাতে পায়ে ধরে বলেছি, আমি বলি আমার খোলাগুলো সব ভেঙে দিল। রাজ্য থেকে তৃণমূল ধুয়ে মুছে সাফের পর এবার ফলতা থেকেও ভ্যানিশ। পুনর্নির্বাচনের কয়েক ঘন্টা আগে সরে দাঁড়ান জাহাঙ্গীর খান। এলাকাতে টিকিও খুঁজে পাওয়া যাচ্ছে না তার। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের অন্তর্গত ফলতা, সেই ফলতা থেকে নিশ্চিহ্ন হয়ে গেল তৃণমূল। এলাকায় নেই কোনো পতাকা, নেই কোনো দেওয়াল লিখন, এমনকি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার, ব্যানারও আউট, যা দেখে দীর্ঘদিন পর শান্তিতে শ্বাস নিতে পারছেন এলাকার বাসিন্দারা। এলাকার পুষ্পার অত্যাচারের কথা বলতে গিয়ে চোখের জল বাসিন্দাদের। ডায়মন্ড হারবার মডেলকে শাসনের মডেল বলেও দাবি বাসিন্দাদের। এই মুহূর্তে রয়েছে ফলতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। আমরা দেখাবো যে শুধুমাত্র সমস্ত জায়গাতেই বিজেপির যিনি প্রার্থী দেবাংশু পান্ডা, তার ব্যানার হোর্ডিং, বিজেপির দলীয় পতাকা, কোথাও কোথাও সিপিএম আর কংগ্রেসের দু একটা পতাকা দেখা গেলেও তৃণমূল কংগ্রেসের নেই কোনো পতাকা। তৃণমূল প্রার্থী হিসাবে যিনি এতদিন ছিলেন জাহাঙ্গীর খানের নেই কোনো দেওয়াল লিখন। হঠাৎই উদাও ফলতা থেকে জাহাঙ্গীর খান সহ তৃণমূল। কেন এই পরিস্থিতি বলছেন স্থানীয় মানুষজনরাই। ও যখন তখন ফেলাবাজি এইটা দিতে হবে, কারো ঘর মারতে গেলে টাকা লাগবে, কারো এই করতে গেলে টাকা লাগবে, মানে বিশাল চাপের মধ্যে আমরা ছিলাম। এখন খুব শান্তি আছি। ও বাবা জ্বালাবে, ও বাবা কি জ্বালান জ্বালাই গো। ও বলবে গাছ কেটে দাও, ট্যানেশ্বর বসকে দাও, ওখানে ট্যানেশ্বর বসকে দিচ্ছে, খুব কি জ্বালান জ্বালাচ্ছে। আমার খোলাগুলো সব ভেঙে দিয়েছে, 2-3 হাজার খোলা সব ভেঙে দিয়েছে। গরু ছাগল বিক্রি করে কিনেছিলুম আমি পার বাঁধবো বলে, সব ভেঙে দিচ্ছে সব। ওই জাঙ্গি বাবার কোথায় শুনি রবি খুব অত্যাচার করেছে, এমন অত্যাচার করেছে সে দেখার মতো না। নিজের স্বামীটা পর্যন্ত ধরে মেরেছে, বুঝতে পারছো তো? না আমাদের পাড়ার লোক। তারা কি জাহাঙ্গীরের লোক? হ্যাঁ, জাহাঙ্গীরের লোক। ওই ভোটে যদি জিততো আমাদের সাদা ধান কিনে রেখেছিল, স্বামীকে মেরে দিত, দিয়ে আমাদের সাদা ধান পড়াতো। কেমন ছিল? শাসনের মডেল ছিল। শাসনের মডেল সাধারণ মানুষের উপর। এমনকি 100 দিনের টাকা থেকে অন্যান্য রোজগারের টাকা সবই জাহাঙ্গীরের হাতে তুলে দিতে হতো। এলাকায় না থাকলেও তৃণমূলের পতাকার দেখা মিলল জাহাঙ্গীর খানের পার্টি অফিসে। সেখানে জাহাঙ্গীরের শাসন চলত, মানুষকে তুলে নিয়ে গিয়ে ওখানে ফয়সলা করতেন জাহাঙ্গীর। সেই পার্টি অফিসে কয়েকটি পতাকা ঝুলতে দেখা যায়। বাকি এলাকা থেকে নিশ্চিহ্ন তৃণমূল। তার কথায় অন্যথা হলেও চলত শাসন। আমাদের ইউনিয়নে যারা মোডি নেতারা মরে ছিল, এখন মোডি তারা কাজ করছে, প্যাটার্ন কোম্পানি আমরা কাজ করতাম। আমরা এই আমরা কাজ করে আসলাম। হ্যাঁ, তুলে নিত। 100 দিনে কাজ করেছো, টাকা দেয়নি? না, পাইনি তারা বুঝে। আমাদের কাজ করেছি তো তাও বুঝে পাইনি আমরা অথচ কাজ করেছি, পয়সা টাকা ওরা নিয়ে নিত না? হ্যাঁ হ্যাঁ। কেমন ছিল? খুব জঘন্য ছিল, খুব শাস্তি ছিলাম, খুব যন্ত্রণা জ্বালাইছিলাম। হ্যাঁ, সেই জ্বালা থেকে আমরা সবাই মুক্তি। ভোট দিতে পারতেন? দিতে পারতাম না তো, দিতে পারতাম না। আমরা 2021 সালে আমি ভোট দিয়েছিলাম। আমার 2 ছেলে, আমার 2 স্বামী স্ত্রী, 4 জন। আমরা 21 সালে ভোট দিয়েছিলাম বলে আমাদের উপর টার্গেট করে আমার স্বামীকে 4বার মারার অ্যাটাক করেছে। এখান থেকে তুলে নিয়ে গেছিল, কুড়ুমারি যাচ্ছিল কালান্ডারে, এখানে তুলে নিয়ে গিয়ে মানে পুরো পার্টি অফিসে নিয়ে গেছেন। আর আমি গেছিলাম কি প্রতিবাদ করতে, তবে ছেড়েছে। আবার ওটার শান্তি পেয়েছি, ছেলেদের নামে কেস দিয়েছে। এই হরিণডাঙ্গার পিছনে আমাকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে লাথি মেরেছে আমার ছেলেকে, লাথি মেরে আমাকে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে গিয়ে ওরা চেয়েছিল আমাকে মার্ডার করবে বলে। মার্ডার করার পরিস্থিতি করেছিল। ওর এমপি কাপ আছে না, এমপি কাপে খেলতে যায়নি বলে আমার ছেলেকে তুলে নিয়ে গিয়ে কেস দিয়েছে, মার্ডার কেসের কেস, 2টো ছেলেকে একসঙ্গে। আমার নিজের দাদাকে 2021-তে তুলে নিয়ে এসেছিল, তৃণমূলের রানিং সদস্য ছিল, কিন্তু সে তাকে রানিং সদস্য, তাকে অন্যজন সদস্য নেওয়া, যে এরা তো যা অত্যাচারী করেছে, বলছে এ বিজেপিতে ভোট দিয়েছে বলে মঈনুদ্দিন খাঁ ছিল, তাকে এই বিডিও অফিসের সদ্ভবনেতে তুলে এনে পায়ে দিয়ে লাতির মতন বল দিয়ে শট মেরে মেরে করে তাকে ব্রেন স্ট্রোক হয়ে লাস্টে ব্রেনেতে মাথায় রক্ত জমে মারা গেলাম। ফলতা নির্বাচন থেকে জাহাঙ্গীর খানের সরে দাঁড়ানো বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কটাক্ষের সুরে বলেন, খুব মিস করছি, তুমি চলে গেলে বলে গেলে না। আমি খুব মিস করছি। আমি ভেবেছিলাম রবীন্দ্রসঙ্গীত আর ডিজে একসঙ্গে শুনতে পাবো, একটা আশা ছিল। এখন ডিজের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতটা কিরকম শুনতে লাগে সেটাও আমারও একটু শোনার আগ্রহ ছিল। খুব মিস করছি, তুমি চলে গেলে বলে গেলে না। অভিষেক গড়ে দাপিয়ে বেড়াতেন তারই দলের নেতা জাহাঙ্গীর খান। রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছিল এলাকার মানুষ। তবে এখন শান্তিতে বাঁচতে পারছেন তারা। ফলতার বিভিন্ন অংশ ঘুরে কোথাও দেখা পাওয়া যাচ্ছে না তৃণমূল কংগ্রেসের পতাকা। একটি জায়গাতেই দেখা গেল তৃণমূলের পতাকা এখনো পর্যন্ত ঝুলছে। এই সেই জায়গা, যে জায়গায় এখনো পর্যন্ত আপনারা তৃণমূলের পতাকা ঝুলতে দেখছেন, এটাই সেই বিখ্যাত পার্টি অফিস, জাহাঙ্গীর খানের পার্টি অফিস।
যেখানে এলাকার মানুষদেরকে তুলে নিয়ে এসে বেধড়ক মারধর করা হতো। এখানে বড় করে একটা ব্যানার দেওয়া ছিল, যে ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জাহাঙ্গীর খানের ছবি ছিল, সেটাও কার্যত ছিঁড়ে ফেলা হয়েছে। ক্যামেরায় জনি মন্ডলের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, ফলতা।